আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আচ্ছা সংকট হুজুর, বিয়ের ব্যাপারে কিছু বলেন। যাদের বয়স বেশি হয়ে গেছে বিয়ে করিয়ে নিবি। কাম করস তো বিয়ে তোরে কেমনে করে? তো ডাকাত ডাকাত রে, ও ডাকাত কসে কাম কর, মাইয়ার বাড়া মাইয়া বস্তাত ভরি লই আনবো। কারণ বিয়ের জন্য শর্ত হচ্ছে কাম, কাজ কাম কর, আল্লাহর রহমতে আল্লাহ বিয়ে করে দিবে। হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, সূরা নূরে আল্লাহ বলছে যাদের অর্থ সম্পদ নাই তারা অর্থ সম্পদ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করিবে। বয়স আবার যতই হোক, 40 হোক আর 50 হোক, মাল কামা মাল কামা মাল কামা। তুই তো খালি ক্যালাম বোর্ড খেলস, বুঝলি? আর যে সমস্ত মাইয়ার বাগো মাল আছে, হোলারে কিছু মাল আল্লাহর রস্তে দিয়ে দিবেন। ছেলে মেয়ে দুইটা জুটি খেয়ে পরে আপনাকে দোয়া করবে, আল্লাহ এমন শ্বশুর দিয়েছেন, আই লাভ ইউ আল্লাহ। বুঝছেন? আল্লাহ এই সমস্ত মাইয়ার বাপকে কবুল করক। কিতা দিবে মাইয়ার বারা আরো খামাইয়ের জামাইটি খাইতে মারে। এটা কি শ্বশুর না শকুন? এরকম শ্বশুন শকুর আমাদের রামগতি নাই রে। সবচেয়ে সুন্দর সুন্দর মাইয়াগুলা আমেরিকা ইটালির ফলার কাছে বিয়া দেয়। সিরাজ করতে রলেনি মাইয়া গিয়া এনে খাঁচার মধ্যে রায় দেয়। আমেরিকাতে ফলাই গিয়া আইলে টুকুর করে ফলাই গিয়ে গিফট করে দেয়, বাবা আপনার জন্য রেখেছি। বাস 4 লাখ 5 লাখ টাকা করি দিয়া দেয় মাসে মাসে। আব্বা খায়, আল্লাহ দিছে ইচ্ছা যদি আরো 10-12 গা হইতো। এক এক ফলা যে ডকের, আমি মনে মনে হোলাইডি যদি মাইয়া হইতো বালা বিয়ে দিতে ইতাম তো ওলা করে। কিন্তু হোলারা হোলাও ইয়ে না খাইছে, হোলার দাম নাই রে। আল্লাহকে ফাদ্দাল্লাহু বা'দুহুম আলা বা'দ। আমি নারীর উপরে পুরুষকে সম্মান দিছি। সারা পৃথিবীতে অন দাম আছে মহিলার গো, পুরুষের দাম নাই। পুরুষের করে মহব্বত করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরুষের দাম ছিল। মহিলারাও দামি, পুরুষেরাও দামি। পুরুষের সম্মান করিয়ে আরে আরে পুরুষের ঘরে দাম দেয় না রে। আসিয়া আলাইহিস সালাম এত বড় সন্ত্রাস, গুন্ডা ফান্ডা লুচ্ছা, এতে ঘর পর্যন্ত করছে কার? হেরাইন্যার। আর আঙ্গ মা বোনেরা স্বামীর ঘরে কুত্তার নিচের কালা সহ দাম দেয় না। কত বেইজ্জতি করে আঙ্গ স্বামীরা। কি স্বামীর জাত কি ফেরাইন্যা গুন্ডা তুনো খারাপ? হ্যাঁ, আঙ্গর দাম দেয় না। কথার লগে কুত্তা কর, চুপ কর। তোর কাছে বিয়ে দিন আর আব্বা জীবনে ভুল করছে। আঙ্গ মা বোনের গো বেকার আব্বা ভুল করন, আঙ্গ শ্বশুরেরা ভুল করন, আর হেতি গো জামাইন হেতিরাও ইচ্ছা কুল যেটুকু জামাইন জনক বিয়ে আর একটা করিয়ে লেগে মাগো কাটিয়ে লাইব। কিতে রে কয় দুনিয়াটা কি শুরু হয়েছে? ঠিক আছে, কার আব্বা বলে ভুল করছে, হ্যাঁ তাকে খালি আব্বাই ভুল করছে। হায় হায় রে আল্লাহ। আরো কি তা কয় তোর লগে বিয়ে বই জীবনে আমি ভুল করছি। আরো কত কত পাত্র আইছিল তো বললে না কা বিয়ে, তোমার বিয়ে জোয়া বানা রেখছে আল্লাহ লগে, হাইজলামি লড়াইও না। ও খালাক না কো আজওয়াজ। আবার আমার কিছু মডেল আফু আছে, ওনাদের জোড়া অনেক পুরুষের সাথে, এই জন্য হক আদায় করতেছে আল্লাহ জাল্লাহ শানু। এদের অসংখ্য বিয়ে হবে মরার আগ পর্যন্ত। কারণ যার সাথে যার জোড়া তার সাথে সার বিয়ে, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধইনি, শালুক ফুলের লাজে নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। আরে 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 যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। তাহলে শালম ভাইয়ের ভালোবাসা শালম ভাইয়ের ওয়াইফের লগে, এই জন্য একে অপরের মজা লোটে। এটা বলতেছে কে? মহাগ্রন্থ আল কোরআন। কথা কয় না? আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। লিতাসকুনু ইলাইহা, তোমার ওয়াইফেরে বানাইছি যাতে তুমি তার কাছে প্রশান্তি লাভ করতে পারো। এমন নিয়ামত তোমার ওয়াইফের কাছে রেখেছি রে বান্দা, তেমন পৃথিবীতে এই নিয়ামত পাওয়া যায় না। আমি আল্লাহ তোমার ওয়াইফের কাছে সেই নিয়ামত রেখে দিয়েছি। আমি আল্লাহ আর কিছু চাচ্ছি না। আমাকে শুধু একটা সেজদা দিয়ে বলো বান্দা সুবহানা রাব্বিয়াল আলা। তুমি শুধু সেজদা দিয়ে আমাকে এতটুকু দাও, আমি আর তো কিছু চাচ্ছি না। দিলাম তো নিয়ামত আমি। যার সাথে যার ভালোবাসা, দেখছেন এই প্রেমিষ্টি শিক্ষা দিচ্ছে। রবের সাথে যার ভালোবাসা
আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক কুলের লাজ নাই, কি যুবক কুলের লাজ নাই। এরপরে কি তা? হ্যাঁ আছে তো, আমি খুতবাতে লিখে দিছি, যুবক কুলের লাজ নাই, মসজিদে না লোটেলো। যুবক কুলের লাজ নাই, মসজিদে না লোটেলো, মসজিদে না লোটে। আরে 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 কি রে, টান তলস না তো, হিয়া না তো পিকআপ তলস, কোনটা চালাতে আমি তো দেখি আমি বলবো যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। তখন তুই আরে আরে করে চিৎকার করবি, যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। রবের সনে যার ভালোবাসা, আতুডা হ্যাঁ তারা জানি উঠেছে, হ্যাঁ রবের সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাতে কেন বান্ধাইলি? যুবক কুল মোবাইল দিয়া হাতে কেন বান্ধাইলি? খুতবাটা কাছে নাই তো, এটা চাই কইতে। ফজরে রই তেলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে লাগে। ফজরের নামাজের তেলাওয়াতে ইমাম সাহেব যখন কেরাত পড়ে রে, কলিজাটা শীতল করে দেয়। ফজরে রই তেলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে লাগে। এবার পরের লাইনটা ভুলে গেছি, অনেকদিন তো দেখি না। আচ্ছা আরেকদিন গায়ে দিব ইনশাল্লাহ। লিখেছি আমার খুতবাতে কি ফরমানু দিয়া দিছি, তোরা তো বোঝস না। একদিন টোকাইবি তোরা খুতবাটা, যখন এখন 54টা কিতাব না খালি টোকায়, খাইছস নি একদম প্রথম দিকে মনো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বন্ধ হইলি? এই তো কাছে, এটা কাছে দিছি তো, 10 নম্বর গান। এই ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে লাগে। আরে 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 অনেক পিকআপ দে। ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে লাগে। আগের মতো নারী কুলের, আগের মতো শালম ভাইয়ের বইয়ের, আগে মহিলারা কোরআন তেলাওয়াত করতো, এখন ইতিরা রুডি বেলতে ফেসবুক শরীফা। আগের মতো নারী কুলের, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক কুল মোবাইল দিয়া, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে। স্টাইল কইবি আরে আরে আরে, এটা নিয়ে শিখেতাম তো করে। হ্যাঁ স্টাইল রেডি তো? মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে। ঘুম ধরিয়া যুবক কুলে, ঘুম ধরিয়া যুবক কলে দুঃখে পরাণে ফাটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? তোর গানের 12টা বাজা দিমু আমি, হবে 1টা বাজ দিয়ে আছে। শুধু সংস্কৃতি মন্ত্রণালয়টা আচ্ছারির হাতে দাও, তারিক মোহাম্মদ মনোয়ার হোসেনের হাতে দাও, পাল্টা লাগবে। স্টাইল করে চলবে। তুমি লাহুতের মেহমান, তুমি লাহুতের মেহমান। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু সব নবীর সুলতান, তুমি লাহুতের মেহমান, তুমি লাহুতের মেহমান। কবি রুহুল আমিন খান লিখেছেন, আল্লাহ তার হায়াতে বরকত দাও। কি সুন্দর না হাতে রসুল বেড়া। সংস্কৃতিটা আমাদের হাতে দাও, মদিনার নূরে আরশের নূরে রাঙাইয়া দিব ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। 2 যারা পরকিয়া করে তাদের ব্যাপারে কিছু বলেন। ভাই যুবকেরা
তোমার বড় ভাই যে প্লেটে করে ভাত খায়, তুমি মেহরবানি করে সেই প্লেটে ভাত খাইও না। তোমার সেই প্রিয় বোনের দিকে তুমি হাত বাড়াইও না। নবীজি বলছেন পরকীয়াতে বেড়ে যাবে। আসাধ্য জেনা, সবচেয়ে মারাত্মক জেনা এটা। জেনা তো জেনাই, সবচেয়ে মারাত্মক জেনা হচ্ছে আন্তাজনি হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করার পর সবচেয়ে মারাত্মক জেনা। আমার রসুলকে ভালোবাসো, নবীজির কথাকে সম্মান করো, আল্লাহ তোমাকে সম্মানিত করবে। যদি তোমার রুহ হাঁদাই যায়, তোমার ভাই জ্ঞান তেকাল করলে তুই হেতেরি বিয়ে করিয়ে লাই। আজকেও আইতে আলীর কবর জিয়ারত করছি, আইতে গাড়ি চালাইও আর কইরা আরে আর আলী বাড়ি বরে কেউ বিয়ে করলো না রে। আহা, তুই ফরকিয়া করিও না, তুই সিস্টেম করি। আমার যে সমস্ত বাইরা শহীদ হয়ে গেছে, যে কোনো মাহফিলে আলী আল্লাহ আমার আলী ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো, গাড়ি লই চলি যেত, আমার আলী অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো ফরকিয়া করিও না যুবক। 3, খেলাধুলার ব্যাপারে কিছু বলেন, এগুলো তো হারাম। খেলা মন্ত্রণালয় সেটা বলবো আমি ইনশাল্লাহ একদিন। তারপরে অনলাইনে জুয়া খেললে তাদের ব্যাপারে কিছু বলেন। রে ভাই, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কি সালাক আল্লাহ, জুয়ার আয়াতে আল্লাহ তুফলিহুন শব্দটা বলছে, তোমরা এগুলো থেকে ফিরে থাকো তাহলে বিজয়ী। ওই পত্রিকা কত সুন্দর ফলাও করছে, বাংলাদেশের 66 কোটি টিয়া পরিষ্কার হয়েছে। কি হয়েছে? এটিয়া তো হারাম, লাভ কি? এটিয়া খাই হোলান জন্ম দিল জার্গ হইব। তো করে এটি তো সিটারই শিখে দিছি ইবলিসে রিজসুম মিন আমালিশ শাইতান। ক্যাসিনোতে এদিকে এত টিয়া উড়েতে আইসো রাত 1টা বাজে, নিয়ে উড়ে টিয়া গুণ বা আইত্রেছি নষ্ট হয়ে গেছে, কোদার কাটা কত হুইটু আইছে। টিয়া দি দিব ইনশাল্লাহ। আমার হুজুরেরা যাই যে লইন দাম 10 মন, মানুষ হাঁসগা গরু 3 গা লইন বাঁধি মাদ্রার সাথে চাইব কি দিয়ে না, 2 টিয়া 3 টিয়া বাদ যাই বেলা বানা আইডি রাখছি, কারণ ঠিক নি রে। আবার কথা কর, 3 বার কালেকশন করছে, আবার কালেকশন কি কালেকশন ইনশাল্লাহ যারা দেয় আর মোনাজাতের সময় দিবেন আমার হাতে। কি করবেন হাতের এটা ন মানলে তো আবার আর হাদিও দিত না, কবার না কালেকশন করলেন না, একটা বিপদও হালায় আঙ্গরে বেড়া। আচ্ছা, জুয়া খেলিও না। 1 লাখের ভিতরে একজনের হাইব, তোরে দি দিব 5,000। এইটার ব্যাগ তুমি খবর হয়ে যাবো মুখে হাসি দি ইয়েন্দি মার ইয়েন্দি হাইছে রে, হাইছে মার। এ ব্যক্তি যুবকের কাটতি রাইতে দেখা দিছে, হাইছে কে জোনটা আর পুরা রামগতির টিয়ারি সব লইছে আর তারা। এটা একটা সিটারই তো, কেন তাদেরকে সহযোগিতা করস? ক্যাসিনো খেলাইস না যুবক, আল্লাহর দিকে ফিরে আয়। আল্লাহ বলছে এগুলো থেকে ফিরে আসলে আমি তোমাকে নিয়ামত দিব, লাআল্লাকুম তুফলিহুন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংস্কৃতি নিয়ে 7 নম্বর আমার আল্লাহ 43টা আয়াত নাজিল করছে। কয়টা? ওয়ালিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ জাল্লা শানু বান্দাকে একটা জিহবা দিয়েছে আর 2টা ঠোঁট দিয়েছে। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। মুসা আলাইহিস সালাম কো আল্লাহ আমি সুন্দর করে কথা বলতে পারি না, জিহবা। তারপরে গিরা লেগে যা, আকদম শব্দের অর্থ হচ্ছে গিরা। কেক 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 কে রে সুন্দর করে যে অনেক নিউজ পড়ে খবরে, আমার আফুরা খুব সুন্দর লাগে না? সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর্স, খুব দারুণ করে পড়ে। তবে আমার ভাইয়েরা খুব সুন্দর করে অনেকেই পড়তে জানে না নিউজ। আমি নিউজে দেখতে চাই ওলামায়ে কেরাম যাতে নিউজ পড়ে। আল্লাহ এমন টেলিভিশন তুমি তৈরি করে দাও বাংলাদেশে, যাতে আলেমেরা এইভাবে স্টাইল করে পড়ে। 8টার সংবাদ প্রচারিত হচ্ছে, প্রথমে শুনতে পাচ্ছেন আপনারা খবরের শিরোনাম, এরপর বিস্তারিত আমরা বলবো। হুজুরদেরকে দেখা যায় না, আফুদেরকে দেখা যায় কি সুন্দর টাই কোট প্যান্ট পরে আফুয়ে খবর পড়ে। এইভাবে আপু তো নিজেই একটা খবর, আপু তো নিজেই আল্লাহর একটা নূর, ঠিক কিনা? তো কয় নূরের দিকে মানুষ তাকাবে? আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার কথাটা শুনতে পাচ্ছেন। অনুষ্ঠান প্রসারিত হচ্ছে 468 কিলোহার্টজে। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু তাহলে সংস্কৃতি কে সৃষ্টি করছেন? আরো জোরে। আপনাকে সোনা বন্ধুর গান কইবার জন্য আল্লাহ জিহবা দিছি, আমি জিহবা দিছি। গান চলবে কার? আল্লাহ। ওমর হর কলা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি। মনোযোগ দিয়ে শুনতেছে বুড়িয়া।
গানের কথা মালাটা শেষের দিকে এইভাবে মানে ফিরিতে আর কি কয়েক যারে ভালোবাসি সব সিটার সব বাঁকা তাইরে ভালোবাসি হেতিও বাঁকা এটা হাদিসের কথা মহিলারা বাঁকা গানটা তো ইন্ডিকেট করে তার লাভার কেটে কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে বাঁকা গাঙ্গের পানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি হায় হায় সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি বাঁকা রে না জানি রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে মধুর সুরে শুনতেছে গিরাসে শিয়ে লাগবে কণ্ঠকার আল্লাহ গাইতে হবে কার জন্য কার গান আল্লাহর গান এই গানটা লিখেছেন আমার তালিজি নোয়াখালীর তালই জাতীয় তালই কবি জসিমউদ্দিন রাহিমাহুল্লাহ ছোট্ট গান কথামালা লিরিকটা কত সুন্দর আবার রাসূলের জন্য দিয়েছে কে এলো মদিনায় রে রসুল নামে রে রসুল নামে কত সুন্দর কথা তাহলে সংস্কৃতিটা যদি আমার রসুলের তরিকায় হইতো সিনেমা চলবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নাটক গজল এই যে আমার চট্টগ্রামে এক রাশেদ চাটগামি শায়ের বিয়ে অনুষ্ঠানে খুব সুন্দর ঠিক না বে ঠিক 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 খুব সুন্দরভাবে গায়ে হলুদ অনুষ্ঠানকে একদম সাইজ করে দিতেছে ইসলামী সংস্কৃতি দিয়ে আপনার গায়ে হলুদ অনুষ্ঠান চলক না করে কথা কয় না হেইয়া হো হেইয়া পুরো রাত গান চলুক দেশের গান মানবতার গান কিন্তু সোনা বন্ধুর গান চলিবে না এগুলো শুনলে আপনাদের এই দেখো না আমার বডির সেসিস ঠিক থাকিবে না ইতি আল্লাহ আল্লাহ জি নাই আল্লাহ জি না লাহওয়াল হাদিস ওয়ামাই ইয়াত্তাকিজু মিন দুনিল্লাহি আছে না এভাবে অনেকগুলো আয়াত ওয়ামাই ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আনহুম সাবিলিল্লাহ তাহলে সংস্কৃতি চলবে কার আল্লাহ আমাদের সংস্কৃতি কি আল্লাহ চলেনি না বিভিন্ন সিনেমা হলে দাড়িওয়ালারে গুন্ডাওয়ালা দাড়িওয়ালারে কি বানায় আর একদম ভালো আমার আফুর ভালো সুচরিত্র ভালো কাজ ভালোকে ভাবে তারপরে আপুকে ভালোবাসার কাজটা নির্দারগা নিয়ে যাওয়া অনেক ভালো কাজ করে দাঁড়ি টুপিকে কোরআনের দ্বারক বাহকদেরকে আর কত অপমান করিবেন ঠিক না আসুন আমরা সিনেমা দেখি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সিনেমা আমরা তৈরি করি তাহলে সিনেমাতে নাটকে সেমিনার সিম্পোজিয়ামে ইনশাআল্লাহ শিল্পকলা একাডেমি লক্ষ্মীপুরে চলিবে মহাসমারোহে উলামায়ে কেরামের সংস্কৃতি আর নয় দেরি চলে আসুন হযরত তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন ভাইয়ের সাইমন শিল্পী গোষ্ঠী মতিউর রহমান মল্লিক রাহিমাহুল্লাহ তাআলার শিল্পী গোষ্ঠীতে ভর্তি হন তারপরে কি শিল্পী মশিউর রহমান আতাল আল্লাহ আমরাহু শিল্পী তোফাজ্জল শিল্পী আরো আছে না আব্দুল কাহের আরো কলিজার টুকরাদের দলে ভর্তি হন কলরবের ক্লাসে ভর্তি হন আর নয় দেরি আপনার মডেল মানে আদর্শ মডেল সানসিল্ক বেছে বেস্টিন বেছে অদেখা তোমায় দেখিয়ে দাও সানসিল্ক না দিলে তো হাড়ি যায় হাডাহুডা দেয়াইও না জিয়ান দেখলে খুব ভালো লাগে কিরে বিশ্বরোড মানুষ একটা মহিলা একটা কাটতি রয়েছে এমনি আচ্ছা একটা মানুষ কাটতি থাকলে কোন দিকটা আগে দেখা যায় বুঝছেন তো কিরে বিশাল 30 ফুট বাই 30 ফুট এক এই মহিলা রাখে দি হেডলাইট মারলে এটাতে ছোট্ট করে নিচে দি লেখা অদেখা তোমায় দেখিয়ে দাও লেখা কি ভাসলিন এরা নাকি মডেল এরা নাকি তাহলে মডেল কে হবে আফসারি ভাই মডেল কে কাজী ইব্রাহিম মডেল হবে অধ্যক্ষ মাওলানা জাইনুল আবেদিন সে জাইনুল আবেদিনের গরু চোরের মতো রশিদি বাঁধিল বুঝছো নি আফা এখন তোমার নৌকা আর চলে না
তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকা খুনের সাগর দিয়ে চলে না। এখন ঠিক নেই? হায় হায় রে, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ অধ্যক্ষ জয়নুল আবেদিন, কতবার মরে গেছি আমরা, দেহটা না আছে কোন রকম বেঁচে। অধ্যক্ষ জয়নুল আবেদিন তামিরি মিল্লাতের মতো প্রতিষ্ঠানের গরুর দড়া দিয়ে তোমরা কাছে দিয়ে ওনারে বান্দি বান্দিনের সব দেখছেনি আমার আল্লাহ। আমাদেরকে ইনসাল্ট করা সহজ করে তুমি টিকবে না, তোমাকে ইনসাল্ট আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার বংশরে করতেই থাকবে। তোমার বংশ থেকে হারামজাদা আসবে, খারাপ লোকগুলো আসবে, শুধু খারাপ আর খারাপ, প্রতিবন্ধী আসবে, সব 5,500 আসবে, শুধু এইভাবে আসতে থাকবে। ওলামায়ে কেরামের গায়ে যারা হাত দিয়েছে, জোনায়েদ বাবু নগরীর গায়ে যারা হাত দিছে, ওনারে কহ তোর মুখে ফেসাব করে দিই, ঠিকভাবে কথা বল করে আলেমের লগে বেয়াদবি করিচ্ছ রে। যেই ফেসাবের রাস্তা দিয়ে মাইয়া জন্ম দিয়েছে ঐশী মাইয়াই দোনোটারও জব করে দিছে, নগদে বিচার করছে রে। কওমি মাদ্রাসার বাইরেদের এই অবদান আছে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে। খানাতে তারা নাই, খাইবার সময় রাষ্ট্র তাদেরকে খাওয়ায় না, কিন্তু বিভিন্ন আন্দোলন সংগ্রাম ইসলামের হেফাজতের জন্য তারা দিক দিগন্তে ছুটে যায় রাজপথে। আল্লাহ তুমি তাদের রিজিকের জামিনদার হয়ে যাও। তারা আমাদের কলিজা, আমরা এক দেহের দুইটা প্রাণী, সরকারি আলিয়া এক দেহের ভিতরে আছি আমরা। আমাদের হেফাজত এবং কওমি ভাইদের গায়ে যদি একটা কাজ করো, তোমার হাত গুড়িয়ে দেওয়া হবে। এই ঐক্য আমরা কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত আমাদের এই ঐক্যের তরি যাবে ইনশাল্লাহ, ভিড়বে। পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের এই ঐক্য ফাটল ধরাতে ইনশাল্লাহ। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে গেছে আমাদের জন্য। আমরা মিলেমিশে চলবো। আমাদের সাথে তোমরা যে ডিভাইডেড আমাদেরকে করে দিয়েছো, যতই হোক একতেলাপ মাল একতেলাপ, ইজতিহাদের দরজা আছে, বিভিন্ন মাযহাবের দরজা আছে, বিভিন্ন আকীদা থাকবে, তবে তিনি আমার ভাই, আমি তার ভাই। হাত হাতের জায়গা থাকবে, চোখ চোখের জায়গা, তবে সব এক বডি। অল মুসলিম ইজ আর ওয়ান বডি। If a man complains of pain in his head, his whole body complain. And if his eye complain, his whole body complain. Holy Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam said this sentence. আমাদের মাঝে তোমরা ইখতিলাফ লাগাইয়া দাও। আল্লাহ ওলামায়ে কেরাম দিয়ে মহান সংসদ তুমি ভরপুর করে দাও। আল্লাহ এই চোখটা যাতে দেখে ওলামায়ে কেরাম সংসদে নামাজ পড়তেছে, আল্লাহ তোমার জিকির করতেছে, জিকিরের তালিম দিচ্ছে, আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও। আমার সরমনের সম্মানিত হুজুরের গায়ে হাত উঠাই বলছে না, এই গদি থেকে তোমাকে না নামানো পর্যন্ত আমি আর বাড়িতে ফিরবো না। ফিরে নাই, কথা ঠিক কিনা? সরমনের হুজুরের কি এই যোগ্যতাটা নাই? উনি বরিশালের মেয়র হিসেবে চেয়ারে বসার আছে কিনা? গাঁজাখোর সোর গুন্ডাদি সব ভরপুর করিয়ে লাও। তাইলে একজন আলেম, আমাদের শায়েখ, উদুয়াতুনা শায়েখুনা কুররাতু আয়ুনুনা, তিনি বুঝতে পারেন না ওলামায়ে কেরামকে কেন অপমান করো? আল্লাহ ওলামায়ে কেরাম, আমরা আপনার কথাগুলো বলি, আপনি আমাদেরকে নিজ রহমতে বদরের এই 5,000 ফেরেশতা দিয়ে তামাম পৃথিবীর আলেমদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। আলেম যারা শহীদ হয়ে যায় তারা আল্লাহর হেফাজতে জান্নাতে চলে গেছে। এই পৃথিবীতে আমরা থাকার জন্য আসি নাই। তোমরা ভালো করে থাকো। এখন জীবনের কতবার দিতেছে আল্লাহ, জীবনটা নাও না, নাও না। আল্লাহ কর না, আরো কিছুদিন থাক না, জীবন বাঁচাই পারলে বহুত জীবনের মারছো না 1400, জীবন আরো থাক না। কত মানুষ মৃত্যু কামনা করতেছে তারা, কথা ঠিক কিনা? আর কিছু বাংলাদেশে আছে এরকম আইতেছে, আফা আইব গে, কেমনি তুই জিন্দে জিন্দে পাগল হলি, লাশটা আইবনি। আমি আফসারি বলে গেলাম, কথা সেভ হচ্ছে, তুই লাশাল্লা দোয়া কর, লাশটা কোন দিন আইবনি, আফাল্লা দোয়া করছ। আফা তো আমাদের কলিজা কয়েক খণ্ড করে ফেলছে, আমাদের শিক্ষানীতি হত্যা করে ফেলছে অলরেডি। বাবার কন দিয়ে কি তার রাজনীতি করি এলে, আবার তোরা রাজনীতি তোরা কর, একটু কইয়ের আর কি তো করে, তোকে রাজনীতি তোরা কর। তাইলে সংস্কৃতি মন্ত্রণালয় আয়াত কয়টা?
43টা। কয়টা? প্রত্যেকটা আয়াত্রি যদি সুন্দর করিয়া বলতাম, আমার আফুরা যারা নাচেরে ড্যান্স দেয়, ওই আল্লাহ জাল্লা শাআনু ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা জমিনে অহংকার করিয়া চলিও না। এমনি ড্যান্স দেয়, আকাশ ছুঁয়ালায়, এমনি ডানা কাটা, এমনি দেয়। কত নিউজে প্রচারিত হয়, ওলামায়ে কেরামের কথা প্রচারিত হয় না, মরে গেলে প্রচারিত হয়। আমাদের মাওলানা লুৎফুর রহমান সাহেবের জন্য সব নিউজ করছে মরছে, আর মৎস্যপনা অবমুক্ত করি কোনো নিউজে নাই খবর। মরার পর কইব রে উনি বহুত ভালো কাজ করছিল। তোমার এসব মরণোত্তর পুরস্কারের গোষ্ঠী আমি কি লেতে রিনি। এসব নিউজ যদি আমি মরার পর যদি করে, ফরিদ তোরা প্রতিবাদ জানাইস, তাহলে আফসারি ভাই মানা করছে এসব নিউজে তোর গোষ্ঠী গিলাও। কোনায় কোনায় ব্লগার টিকটকারের দড়ি দড়ি আনি নিউজে হাইলাইট করে। আমার ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে জীবদ্দশা হাইলাইট করে না। যাও দাওয়াত দিনই টক শুতে নেয়, একবারে টকের লগে আচার বানালা, চতুর্দিকে বিভিন্ন রকমের রত্ন টস্ন করে। হুজুর তাহলে আপনারা দেশটা চালাবেন দে, আফগানিস্তান করবেন, শুধু খোঁচাই না প্রশ্ন করে। আঙ্গরে টক শুতে নেয়, টক মানে সুকা, সু মানে জুতা, সুকা জুতা করি গেলা। তোমার এই মিডিয়া থাকবে না, ও মিডিয়ার মালিক। আল্লাহর জন্য তোমার মিডিয়াতে তাফসীর মাহফিল প্রচার করো, আল্লাহর জন্য সপ্তাহে একটা অনুষ্ঠান হক্কানি রব্বানি পীর মাশায়েখদের জন্য ওয়াকফ করে দাও। ও মিডিয়ার মালিক, তোমাকে বলছি, একটা দিনের অনুষ্ঠান হক্কানি রব্বানিদের পীর মাশায়েখদের অবদান নিয়ে আলোচনা করো, টকশো করো। একটা দিনের অনুষ্ঠান কাওমি মাদ্রাসার অবদান কি, সরকারি মাদ্রাসার অবদান কি, কোন কোন আলেম বাংলাদেশে কত সুন্দর করে কথা বলে সেগুলা বলো। কার বউ গেছে গে বউ ফেসবুকে স্ট্যাটাস দিছে, শুধু এগুলা লই ওই আঙ্গরে দিয়ে ডলার কামায়। কি কামায়? ডলার কামায়। কোন কথা কইলে হুজুর কন দি, কোন হুজুর কে আর কি লই গেছে, বউ লই গেছে না কি হয়ে গেছে, তো বউ লইছে, বউ বিয়ে বইছে করছে, ঠিক আছে, আর কিতে এটা আর কি বিয়ে করে সেচ্ছে তো আর কিতে। কার বাংলাদেশে দোষগা স্বামী দেখান, কার বউ জামাইয়ের বালা কয়, আজ বাজ্যে কই না রে ভাবিরা এখন বিয়ে করতাম সাইয়ে বালা আঙ্গরে কইত। এগুলো পারিবারিক কথা মিডিয়াতে উঠে যায়, এটার নাম নেই মিডিয়া। শুধু মিডিয়ার এখন 80% খবর কোন দিক কার বলে গেছে গা, কোন আল্লাহ বলছে ফায়সা জিনিসগুলো গোপন রাখো। কি রাখো? আর আমরা এটারে ফাসার করি। এটার নাম নেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যারা চালায়, তারপরে তাদের মাথায় গোমটা নাই, তাহলে ওদের জন্য গোমটা বোধ জায়েজ নাই। কেন? গরিবের বউ গ্রামের ভাবি শুধু হেপুডিয়া গোমটা দিকে আসসালামু আলাইকুম বায়ুর কেমন আছেন আপনি, তাহলে কোরআন হেদিকে নাই কেন? কোরআন শুধু আমাকে গরিবের লাই, ওরে কথা কয় না। কোরআন কার জন্য? সারা পৃথিবীর সকলের জন্য। এরপরে আসেন, কথা আর বাড়ালাম না, এটা সংস্কৃতি নিয়ে আরো একদিন খুব বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সংস্কৃতি করেছেন, তারপর আরো একটা আয়াত বলি, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার গানের একটা কথামালা, তোমার নাটকের একটা ডায়লগ, তোমার সিনেমার একটা ডায়লগ, তোমার টকশোর একটা ডায়লগ, তুমি যে উদ্দেশ্যে বল না কেন, প্রত্যেকটা ডায়লগের শব্দমালা, সেন্টেন্স আমি আল্লাহ সব ভিডিও রেকর্ড করে রাখতেছি। সূরা কফের 18 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সংস্কৃতি তোমার সব কিছু সেভ হচ্ছে। এখন সংস্কৃতি মানে কি? বুক উদাম করে। এদিন ওকে গ্যালারিতে বসে কিতে হিনছে ব্যাগ ফেটখালি ফিটখালি কোয়ালের উপরে এক ফোড়া। কত সুন্দর মহিলারা, কত দারুণ মহিলা এভাবে বসে, কেউ এমনি গুতা দেয় বলছে ওটা হাসে। আচ্ছা, আপনার একটা যে গাবি, এ জার্সি গাবি, 2.5 লাখ টাকা দুধ দেয়, কত 20 কেজি। এই জার্সি গাবিটারে লুকাই রাখে, তারপরে গলার মধ্যে শামুকের মালা, জুতা কাটা এগুলো রাখে। কি জন্য? মুখ লাগবো, এটা দুধ কম দিব, লাচ্ছাইব। দুই তো গেলে কি করবো? লাচ্ছাইব। তাহলে একটা মা যার পেটে খানায় কাবার ইমাম হবে, বাংলাদেশের রাষ্ট্রপতি হবে, ভালো মানুষ হবে, তাহলে সেই মাকে এটারে আরো বেশি
এই পর্দার সহিত রাখার দরকার আছে না? নত বইটার গাত মুখ দোষ লাগিয়ে দিব, মুখ লাগাই দিব। অনেকে বিয়ে করি ফেসবুকে, তো এটা আপনাদের জাতীয় অভাবই। দোয়া করুন, আমাদের বিবাহ প্রথম বার্ষিকী চলতেছে, আমরা যাতে সুখে থাকি। সব বাবির দিকে চায়, বাবির হক আদায় করে আর কি। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল শরীফে নাই রে। কি নাই? তোর হলে বউ নাই, এটি আমারে বুঝেছ না বেটা, আমি তো করে বেরিয়ে গেছি কেন পরে, ঠিক কিনা? আছে না? ঠিক না বে? ঠিক। তো এটার নাম সংস্কৃতি না প্রিয় ভাইয়েরা। আম্মাজিদেরকে আল্লাহ নূর দিয়ে বানাইছেন, ওনারা লাইট, ওনারা গোপন থাকবেন, ওনারা স্বর্ণের খনি, স্বর্ণ সব সময় গোপন থাকে। স্বর্ণ একদম আলমারির সবচেয়ে ভালো ডয়ারের ভিতরে, গোপন ডয়ারের ভিতরে থাকে, ঠিক কিনা? লাউ খেত ছেড়েননি, এর লাউ খেত ছেড়েননি, এরপরে কুমড়া খেত, তারপরে এখানে এই যে দেখেছিলাম কোথায়, এখানে মাহফিল আসছে না কলাকোপা কলোনিতে, সেখানে বিশাল এক ক্ষেত দেখছিলাম, টমেটো ক্ষেত, সেখানেও ভাঙ্গা মাটির ফাতিল আছে না, সুনকালি দিয়ে লাগাই দিছে, তারপরে ঝাড়ু উল্টা করে লাগাই দিছে। কি জন্য লাগাই দিছে? আমার লাউ ক্ষেতের দিকে মাটির গাছে যে লাউ ধরেছে, কেমন আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী, সোহাগী লাউয়ের পিছে লাগছে আল্লাহর গজব গেরা। তোমরা এদিকে তাকাইও না, আমার লাউয়ের দিকে নজর দিও না, নজর দিলে তোর কপালও জাটা। তাইলে এই সুন্দর ভাবিটা মাস্টার ডিগ্রি পাস, তোর ভাবিটার তাইলে ফাঁসাতে এখানে এইভাবে উল্টা করে ঝাড়ু বাঁধার দরকার ছিল না? মানে আমার বউয়ের ফাঁসার দিকে যারা চাইবি, তাদের কপালে, তাদের চোখে ঠুন্ডা ফিসা, তাদের গলা জিনুকের মালা, শামুকের মালা, জুতা কাটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। এই দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে মহিলারা। আল্লাহ রসুল বলছেন, খায়রু মাতায় দুনিয়া আল মারাতু সালেহা। তাম পৃথিবীর স্বর্ণের চেয়ে, সিংহাসনের চেয়ে বেশি দামি, বেশি সম্মানী হচ্ছে নেককারিনী মহিলা। এটা কি আমার কথা? যাক, 38 পর্যন্ত যাইতে হবে, 29 হয়ে গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় 11টা আয়াত। আমার আল্লাহ জাল্লা শাআনু বলছেন, ওয়াকাতালা দাউদু জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা। এটা ট্রান্সলেশন করে নেবেন, আমি আর বললাম না। খাদ্য মন্ত্রণালয় নিয়ে আমার আল্লাহ 132টা আয়াত নাজিল করেছেন। কয়টা? খাদ্য মন্ত্রণালয় আজ নিরাপদ খাদ্য বাংলাদেশে নাই। প্রায় 80% খাদ্যতে বিষ মাখানো। তিনি আমার আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ কয়, যিনি আমাকে পান করান এবং খানা খাওয়ান। তাহলে খানা দেয় কে? আল্লাযী আত'আমাহুম মিন জু'। তিনি সে আমার আল্লাহ, যিনি আমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাওয়ান। যৌন ক্ষুধা, সুন্দর একটা বাবির ব্যবস্থা আল্লাহ করেছে। নেতৃত্বের চাহিদা, আল্লাহ আপনাকে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রেসিডেন্ট বানাইছে। বিজ্ঞানী হওয়ার চাহিদা, আল্লাহ আপনাকে নোবেল প্রাইজ দিয়া বিজ্ঞানী বানায়া, মোবাইল বিজ্ঞানী বানায় আল্লাহ আপনাকে সম্মানিত করেছে। যত নিয়ামত আছে, আমার কাছে মনে হয় সবচেয়ে নিয়ামত, সেরা নিয়ামত হচ্ছে খানা। ফিলিস্তিনের মানুষ জানে রে, এক বেলা পেট পুরাইয়া খানার দাম কত। তাহলে খানা দিছে কে? খাওয়ায় কে? তাহলে খাদ্য মন্ত্রণালয় কি মানব রচিত এরিস্টটল প্লেটোর মতবাদে চলবে, নাকি আমার আল্লাহর কথা মতো চলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য মন্ত্রণালয় চালাইছেন কিনা? তাহলে খাদ্য মন্ত্রণালয় নিয়ে আয়াত কয়টা আছে? 132টা। 132। তাহলে খাদ্য মন্ত্রণালয় একজন আলেম ওলামা আসেনি, একজন কাওমি মাদ্রাসার ছাত্ররা চাকরি করেনি। ওই কোরআন, আল্লাহর কোরআন আলেমেরা পড়ায়। চাকরির বেলায় আমার আলেমেরা নাই। মসজিদ মাদ্রাসাতে কিছু কিছু রিজিক পাইয়া জীবনটা বাঁচাইতেছে। তারপরে সব হুজুরেরা খাইছে। কি খাইছে? সব হুজুরেরা। হায় হায়, ও সোনামিয়া, তৃতীয় মহাবিশ্বযুদ্ধের মাধ্যমে বুঝবা খেলা। তোমাদের খানা শেষ, আল কোরআনের বাংলাদেশ। যদি খেতে চাও, মহাগ্রন্থ আল কোরআনের স্টাডি করো, পড়ো, কোরআনের মাধ্যমে দেশ পরিচালনা করে রিজিক গ্রহণ করো। পড়ি আমিন।
10 নম্বর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় 782টা আয়াত শিক্ষা মন্ত্রণালয় লইয়া প্রথম মাদ্রাসা জান্নাত মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানে কাবাতে কওমি মাদ্রাসা করছিনি এরে সরকারি মাদ্রাসা করছিনি সাফা পাহাড়ের নিচে আমার আল্লাহ নিজে বলতে আছেন আমার আল্লাহ নিজে শিক্ষক ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা আমার আল্লাহ আদম সফিউল্লাহকে রকেট তারপরে ক্যামেরা তারপরে বিমান যত নিয়ামত আছে পারমাণবিক বোমা যত কিছু দরকার সব এলেম আল্লাহ জান্নাতে শিখে দিছে আব্বারে এই মহাগ্রন্থ আল কোরআন বলতেছে তারপরে বিআসমায়ে হাউলায়ে আদামাল আসমা যদি আলিফ লামে ইস্তিগরাকি যদি ধরি তাহলে যে আনোয়ারের মাইকের যে স্টেন আদম সফিউল্লাহরে আল্লাহ কাম বিউনি বিআসমায়ে হাউলাই ফেরেশতাদেরকে জিজ্ঞেসে তারা বলেন লা ইলমা লানা আদম সফিউল্লাহরে যখন বলছি তিনি বলে কো আল্লাহ এটা আনোয়ারের মাইক আমার ফলা আনোয়ারে এ মাইক চালাইব মোটা এটা বোমার বোতলের মতো এটা কি আল্লাহ এটা হইল অক্সিজেন সিলিন্ডার এটা আমার ছেলি জেবি পৃষ্ঠলি বানাইব তারপরে এই যে মেঘনা নদীতে এই স্টারদের ট্র্যাক্টরের না লাল ইঞ্জিন এটা কি আদম সফিউল্লাহ কয় আল্লাহ এটা বটবটির ইঞ্জিন আমার সেলু মেশিনের ইঞ্জিন আমার ছেলে নিকোলাস অটো এটা আবিষ্কার করবে এই প্রথম মাদ্রাসা জান্নাত মাদ্রাসা খানায়ে কাবাতে নবীজি মাদ্রাসা বানাইছে আহলে সুফফাতে মদিনা মুনাওয়ারা নবী যেখানে শুয়ে রয়েছেন সেখানেও মাদ্রাসাতে দিন রাত 24 ঘন্টা বোর্ডিং সিস্টেম মাদ্রাসা চলছে কথা ঠিক কিনা এই জন্য কওমি মাদ্রাসাগুলোতে বরকত তারা বোর্ডিং সিস্টেম করে এই বোর্ডিংয়ে সবসময় ছাত্রদেরকে আদব কায়দা শেখায় তাহাজ্জুদ শেখায় লেবাস আশাক শেখায় এই জন্য বরকত এটা মানহাজে আলা নবুয়া কওমি আবাসিক আর অত্যাধুনিক তারপর সর্বাধুনিক সিস্টেম আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোতে একটা বিশ্ববিদ্যালয়ে 4-5টা গরু জবাই হয় রাষ্ট্রীয়ভাবে বাসও করি নেয় আর আমার মাদ্রাসার সোনামণিরা বাসের হ্যান্ডেল ধরি যায় তাদের জন্য আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ চালাচ্ছে তো আমার কওমি মাদ্রাসাগুলোকে সরকারি মাদ্রাসাগুলো আল্লাহ চালাবে ইনশাআল্লাহ পড়ি আমিন তাহলে শিক্ষা মন্ত্রণালয় নিয়া মহান আল্লাহ কয়টা আয়াত নাজিল করছে 782 তাহলে শিক্ষা মন্ত্রণালয় কোরআনে আসেনি তাহলে রামগতি উপজেলা শিক্ষা অফিসার কোন মাদ্রাসার হুজুর এই জন্য বরকত নাই আমার কওমি মাদ্রাসার কোন বড় আলেমের যদি শিক্ষামন্ত্রী বানাইতো রে আমার শর্মনাই হুজুরের যদি শিক্ষামন্ত্রী বানাইতো তাহলে দেখতে পেতে এলমে নূর রশির নূরে কিভাবে দেশ আলোকিত হয়ে যায় এমন শিক্ষা চলে কোরআন অবমাননা করে এরপরে লেখে কয় হাতের মাথা ঠিক নাই হাতের মাথা ঠিক না থাকলে নি হাতে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় টিকছে যত ফাগলামি কোরআনের সাথে ফাগলামি করে যত গালিগালাজ আফসারিরে ফেসবুক স্ট্যাটাসে করে আফসারি যদি কোনো একটা দলের নেতা হইতো এখানে কমেন্টস করতে 10 বার বাইতো 10 গ্লাস পানি খাইতো হয়তো মাগো গিরাছে সিয়ে লাগবে এতে যত ফাগলামি হুজুরদের সাথে করে ঠিক কিনা যত ফাগলামি যত ক্রিটিসাইজ সব হুজুরের লগে করে 21 অক্টোবর মাহফিল অন্তত 500 আসছে আমি চাকরির কারণে দূরে যাইতে পারবো না ফেসবুকে স্ট্যাটাস দিছি তুই গালি দিছ তো আমার 2000 যদি আফসারি একজন মন্ত্রী হইতো বড় একজন অফিসার হইতো ডরে তুই কাটতি আমাকে হুজুরের লগে কত ফাইজলামি খেলাইবি সব আল্লাহ দেখতে পাচ্ছে ঠিক না রূপ দিয়ে যাচ্ছি মন্ত্রণালয়গুলা দেখেন একদিন আলেমেরা এই সাবজেক্টে মসজিদে কথা বলবে সে খুতবা আমি লিখে দিয়েছি ইনশাআল্লাহ আমি হয়তো বেশি দিন আর দুনিয়াতে নাই তবে আমার নবীন ছাত্ররা আমার কলিজারা দিক থেকে দিগন্তে মাহদী আলাইহিস সালামের এই সৈনিকেরা মেসেজগুলো পৌঁছাবে ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর ধরে গেলাম রেসপন্স একদিন আসবে রাতের আঁধারে রাত 3টাতে কাজী ইব্রাহিম তাকবীর দিছে কোন নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আমি কই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলাম ওনাকে যখন অ্যারেস্ট করে উনি তাকবীর দিতেছে কেউ
আল্লাহু আকবার কয় না, ঠিকই 5 আগস্ট মাটি থেকে আসমান জমিন থেকে তাকবীরের ধ্বনিতে কেল্লা ফাতে হয়ে গেছে। এই তাকবীর দিয়ে যাচ্ছি, একদিন প্রতিটা অফিস থেকে প্রতিটা মন্ত্রণালয় থেকে এই তাকবীর ভেসে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার কাছে আমানত রেখে যাচ্ছে এই শিক্ষা, এই গবেষণা, তুমি এটা প্রচার করিও আল্লাহ। 11 নম্বর মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 197টা আয়াত। কয়টা? ও মাগো আফসারি কোন ধরনের ওয়াজ কয়? 1 বিদ্যুৎ বিভাগ, 2 জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আও কাসাইয়িবিম মিনাস সামায়ে ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন। আসেনি এখানে বিদ্যুতের কথা? আর কথা বাড়াইলাম না, অনেকগুলো সুন্দর কথা আছে। 12 নম্বর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। 31টা আয়াত। কয়টা আয়াত? ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিহা, তিনি সে মহান আল্লাহ যিনি বাতাসকে প্রবাহমান করেন। তাহলে তুফান দেখে, তাহলে সিডর মিডর কত কিছু দি কনায় তুফান কনায় রয়েছে। নিউজের মধ্যে আমা করে আগাম বার্তা দিয়া দিয়া ডল লাগায়। এখন মানুষ তুফানের দিকে আসা না খবরের দিকে চায়। এলান করা তাহাজির করা ঠিক আছে, ওরে মানুষ মনে হয় যেন আল্লাহ থেকে আবার তুফানের বেশি ডরায়, এমন ভাবে প্রচার করে। কই তুফান আইয়ে না, কনা কলকাতার দিকে গেছে গা। সিটারিটার একটা শেষ আছে তো, কি কো সাফ আইয়ে একবার লাগা আঙ্গরে সাফের ডর ক রাসিল্লা বাই ফেরাইয়ে। সিটারি দেখছে একবার এক ইস্যু লাগাই দি, হ্যাঁ তারা টেয়ার লুট করি এলায়। আরেকবার আইয়ে কো করুণা, কি করুণা কিতা? আগে কালা জ্বর হইতো, আবার ওই বর্ষাকালে তো আর পয়সা টয়সা খাইবার সুযোগ হয় না, ডেঙ্গু আন্দাইছে। তো মশা তো আঙ্গরে এমনি কামড়া। ওই মশার কথা কই কোটি হাজার হাজার কোটি টিয়ার ওই মশার ওষুধ আসল মশারা খাইয়ালায়। যে মশারা আঙ্গ 40 কোটি মানুষের কামড়ায় রক্ত বোতল ভরিয়ালায়, সেগুলো না বড় মশা। এগুলো মশার কথা কয়, মশার ওষুধ খাইয়ালায়। এতে ইয়েন্দি হিয়েন্দি কৌগা মারে সিটি করবে কার কো কিতে হু দেয়, কেরাসি মারি দেয়, ওটা ওষুধ মারে না। বড় মশার হয়ে গেছে অফিসের ভিতরে। সেগুলো যেভাবে জনগণের কামড়ায় ধরে, ও মাল ছাড়া ফাইল করে না, ওর কথা কয় না। তাহলে জলবায়ু পরিবর্তন করে কে? আল্লাহ নিজে করতে আছে। 31টা আয়াত দি মশা দৌড়াও, ওরা কইছে কে? এডি করুণা, করুণা পাইসা পেতে লোকাল গাড়ি ঠান্ডায় তো বাংলাদেশ তো দাইছে। হেতে মাছ বাজার গেছে রামগতি ইলিশের মার্কেটও, সাইডে যেভাবে মাছ করে দামা দিয়ে না কোবায়। করুণা কমা এটা কিতে রে, মাস্কও নাই, কিচ্ছু নেই। এতে টিকাও তো দেন, সিরিয়ালে টিকা হয় না। সিরিয়ালে তো টিকা আগে হিগুনে দিয়ে দিয়েছে সরকারি গুনে, ঠিক কিনা? আঙ্গরে টিকা হান্দাইবার সময় কো। এবার করুণা দৌড় দিয়ে হান্দাইছে রামগতি সানফ্লাওয়ার বাসে, সাদে নাই যেন মাস্ক টাক আছে, করুণা বাসের ভিত্তি আছে। এবার সানফ্লাওয়ার তো কাশপুর নামছে, লোকাল গাড়ি থান্দাইছে। কি রে আহারে মানুষ সিবে সিবি। করুণা ক আল্লাহ আপনার কাছে মাফ চাই, কিনলাম নাগর বাংলাদেশে হারাইছি, ইটালি আমেরিকা আসিলাম, সুন্দর সুন্দর বালা বালা মা বোনগুলারে মারছি, বালাই লাগছে। যেভাবে হুরা ইটালির রাস্তা খালি অ্যাম্বুলেন্স কোঁত কাঁত হর হার, মাস্ক লাগা হান্দা মর, অক্সিজেন সিলিন্ডার বর, আইসিইউ কোঁত কাঁত, আইসিইউ কোঁত কাঁত, আইসিইউ। আল্লাহ বাসার না। আল্লাহ কি হয়েছে? ওই দেশে আসি আমি অন্যায় করছি জীবনে, আমার কিনলে এই দেশ নাজিল করছে। এই দেশ লোকাল গাইতেছে সাবা সাবি কিলা কিলি চলেন, আরে তারা মারিয়ে লেবে। আল্লাহ আপনার কাছে মাফ চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল কাউম, এই কাউম থেকে ফানা চাই। মিন হাযিল হাফিলাতিল লোকালিয়া, এই লোকাল বাস থেকে আমি ফানা চাই। আমার দরজা খুলি দেন আল্লাহ, জায়গা আরেক দেশে। এটি এক একটা কই এক একটা কই আমাদেরকে আতঙ্ক লাগানো। জলবায়ুর মালিক কে? কার হুকুমে চলে? সমুদ্রের নিচেও আল্লাহর নেটওয়ার্ক আছে। এই আপনার ইউনুস আলাইহিস সালাম সমুদ্রে থাকি ফোন দেয় গভীর জলের ভিতর, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি আপনার মেসেজের আগে চলে আসছি উম্মতকে রেখে, আপনি আমাকে মাফ করেন। আল্লাহ মাফ করছেনি। নিউজের সময়, ওই সময় যখন জলবায়ু সমস্যা বেশি বেশি টেলিভিশন সব চ্যানেলে তাফসির মাহফিল করবে, আমারও ডাক দেবেন, আফসারি ভাই একটু আসেন, একটু আজকে তো ঝড়ের রাত, একটু কোরআনে কারিমের মেসেজ দেন।
তারিক মনোয়ার সাহেব আসেন, আপনি এটিএন বাংলাতে চলে আসেন, স্ট্যান্ডার্ড টাইমে চলে আসেন, চ্যানেল আইতে চলে আসেন, 71 টেলিভিশন, ডিবিতে চলে আসেন, ডিএসবিতে চলে, কি কয় না, ডিবিসি, সময় টেলিভিশন। আফসারি ভাই, মিজানুর রহমান আজহারি ভাই, আপনি কোথায়? ম্যাডাম আমি না মালয়েশিয়া আছি। ঠিক আছে, লাইভ অনুষ্ঠান সেখানে চলছে। এই শিল্পী মশিউর ভাই, আপনি একটা ঝড়ের গান গান, আপনি একটা নাতে রসুল গান। ও মা, খবর খবর হাঁকে মুখে খবর দিই, কিতা সিডোর আইয়ের আইলে আইয়ে কিতা আইয়ের এটি কই কই একটা অনের ছবি টবি হাঁটা দি স্যাটেলাইটের দিয়ে আইয়ে আই কিতা হুদা আইয়ে কইতে একত্রিতে বাজেট করি, আমরা 100% মোকাবিলা করার জন্য প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। লোক হলো 7 লাখ আপনার, তারপরে কি আশ্রয় কেন্দ্রের লোক 200 আসবো, কনায় আসবো, কনায় মৃত্যু তো করিবেন। সেখান থেকে চ্যানেল থেকে বলবেন আপনারা আল্লাহ জিকির করেন, সতর্ক থাকুন, নিরাপদ আশ্রয়ে চলে আসেন, আল্লাহ জিকির করেন। আল্লাহ কেন মোকাবিলা, মোকাবিলা গ্রামাটিক্যাল স্ট্রাকচারে ভাবে মোফা আল্লাহ সিগা, মোকাবিলা মশারে কাত খাসা, আল্লাহ জট্টুবার এমনে দিব, আপনি হেমনে ঘুষাইবেন আল্লাহরে, এটার নাম মোকাবিলা। এ সমস্ত ফাইজলামি আর সেরুকি কথাবার্তা কই ফান আপনারা? মহামান্য উরে মাগো, মেয়র মহোদয়, হেতে মেয়র মহোদয় পর্যন্ত মারি দিছে, হেতে বেলে মেয়র মহোদয়, কত কিছু দেখলাম। আর শুধু মেম্বার কইবার মাইয়া ছিল, আমাদের মেম্বার মহোদয়, প্রত্যেকটি শিরকি শব্দ তারা আবিষ্কার করে গেছে। এটি এখন ওলামায়ে কেরামও বলে ফেলে, হেতে বেলে আঙ্গ মহোদয়, মহামান্য, সম্মানিত, তিনি আমাদের সম্মানিত, রেসপন্সিবল, এই তো। তারপরে অনারেবল কইলে তো সারে পৌঁছাইতে পৌঁছাইতে আল্লাহ পর্যন্ত লই গেছে গা, নাউজুবিল্লাহ কবে না। তাহলে জলবায়ু, পরিবেশ, বন, বন লইয়া অনেকগুলো আয়াত, সেটা তো বলতে পারলাম না। 13 নম্বর, জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়া 131টা আয়াত রে, ওয়াশাদাদনা মুলকা ওয়া আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল খিতাব। আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় লইয়া কয়টা আয়াত? 131টা, 131টা। 13 নম্বর হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এটা নিয়ে 32টা আয়াত আল্লাহ নাযিল করছেন। প্রাণী সম্পদ মন্ত্রণালয় লইয়া একটা সূরা আছে, সূরাতুল আনআম, দা এনিমেল, দা, আরো একটা সূরা আছে সূরা ফিল, আরো একটা সূরা আছে সূরা বাকারা, গাবি 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 প্রজনন কেন্দ্র। চলে আসুন আমাদের রামগতি প্রাণী ও পশু সম্পদ বিভাগে ভ্যাকসিন দিন, গরুকে নিরাপদ রাখুন, গরুকে বেশি বেশি দুধ দোয়ান। দেখছেন কোরআন কি কথা বলে, অবাক লাগে। আপনারা তো আমাদের মতো কোরআনকে বলতে দেন না, আমরা কিভাবে বলি? নির্বাচনের পরও তো এই ওয়াজ করলে আমার কল্লা 4-5 বার কাটিয়ে লাগে, ধরে তেরে এত এগুলো কি কয়? কারণ কোরআনের মন্ত্রণালয় বললে তো হেতের মন্ত্রণালয় বন্ধ হয়ে যাব। এরিস্টটল, হযরত আল্লামা মেকিয়াভেলি গাদেবাহুল্লাহ তাআলা, তারপরে নিমকক, নর্সকং, উড্ডুল ছন, ক্যারন ক্রস, হযরত উড্ডুল ছনের তরিকা চলবে না। যখন আমরা এই গোমরগুলা ফাঁক করে দিব, আবু জাহেল এই জন্য জানে ও মোহাম্মদ যে ওয়াজ নসিহত করে, আঙ্গ খোদা জয় বাংলা হয়ে যাব, বেশি দিন টিকতো রে। ওদবা জি ওস্তাদ, মুগিরা জি ওস্তাদ রেডি, কোবা তারে উঠতে দিচ্ছে যে এলো বর কাবা শরীফের কাছে শিয়াবে আবু তালেব ভর তারে। আবু জাহেল ঠিকই চিনছে, মুসলমান কোরআনের চিনল না, দুর্ভাগ্য তাদের। বুড়ো হয়ে গেছে, আর কয়েক বছর পর কবরে চলে যাবে। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্কের প্লুরাল নাম্বার ফেয়ালুনের ওজনে সম্পর্ক আসেনি লোকটার ইমান। কথা কো এরপরে আসেন এই যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, আসেনি মাছলই কথা, ওয়া হুয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। তিনি সে মহান আল্লাহ, যে আল্লাহ তোমাদের জন্য মেঘনা নদীতে তাজা গোশতের ব্যবস্থা রেখেছেন। এই বাংলাদেশ কেন এত ফেভারেট কান্ট্রি পৃথিবীর? তাম পৃথিবীতে 7টা, তারপরে মহাদেশ 5টা, মহাসাগর, অসংখ্য উপসাগর আছে, প্রণালী আছে। বাংলাদেশে প্রায় 235টা হ্রদ আছে, বিভিন্ন বিল, জিল, হাওর বাওর আছে।
এই বাংলাদেশের এই কথা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে, চাঁদপুরের মেঘনা যমুনা নদী নিয়ে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আমার মেঘনা আর পদ্মা নদীর পানি এই রামগতি দিয়ে চলে রে, দুই নদীর পানি একসাথ হয় না, টলারের ধাক্কায় যদি মেঘনার পানি যমুনার পানির সাথে পড়ে যায়, আবার তেলের মতো ভাসিয়ে এটা এখানে চলে আসে। এটার মধ্যখানে আমি আল্লাহ দেয়াল নির্মাণ করেছি। তাজা গোশত এই মেঘনা নদীতে পৃথিবীর কেউ খুঁজে দেখলো না, তারপরে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এটা খুঁজে দেখলো না। হায় হায় কিভাবে তাজা গোশত। তারপরে 3 কেজিওয়ালা ওই দিন দেখলাম মেঘনা নদীতে একটা মাছ 10,000 টাকা বিক্রি হয়েছে। 3 কেজি গরুর গোশত কত রে? 3,2400 টাকা। 3 কেজি ইলিশের দাম 10 থেকে 12,000 টাকা। তারপরে 40 কেজি 60 কেজি এক একটা কোরাল মাছ কয়েক লাখ টাকা। আমার আল্লাহ কি সম্ভাবনাময় নিয়ামতে বাংলাদেশে দিয়েছে। তাম পৃথিবীতে যত ইলিশ মাছ উৎপাদিত হয় 100 ভাগের 86 ভাগ ইলিশ মাছ বাংলাদেশে। কোন দেশে? বাংলাদেশে। আর সারা পৃথিবী, আমেরিকা, তারপরে ভারত, যত দেশ আছে মাত্র 14 ভাগ ইলিশ তৈরি হয়। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, ডিমওয়ালা মাছ খাইব না, মাছ কুটবো না রে। এখন তো ইলিশ ধরা নিষেধ, ঠিক রে? শাহ আলম ভাইয়ের বউ আর ভাবি, গ্রামের ভাবি, সেতিয়ে শাহ আলম ভাইরে কয়, ও ডার্লিং হরানে খুঁজছে ডিমাওয়ালা মাছ খাইতাম রে। ডিমাওয়ালা মাছ যারা কুটবো আল্লাহ তা করে কুড়িয়ে লাগবে, হেতি করে। তারপরে ডিমাওয়ালা মাছ যে সমস্ত শাহ আলমেরা বাজার তো হারুন বাজার তো কিনবো, তা করে আল্লাহ বেশিয়ে লাইব। ডিমওয়ালা মাছ যে অটোওয়ালা চালাইবো, গাড়ি চলবো, গাড়ি চালাইবো, ডিমওয়ালা মাছ পাচার করিব। কারণ একটা পূর্ণ সুস্থ মা ইলিশে 3 লক্ষ ডিম সেখানে আছে। আমার দৃষ্টিতে একসাথে ভারত এবং বাংলাদেশ মাছটা নিষিদ্ধ করা দরকার। আমরা যখন নিষিদ্ধ, এখন ইন্ডিয়াওয়ালারা ঠাঁসায় ধরে। এটা হলো একটা সিটারি মৎস্য আইন। মৎস্য আইন এভাবে একসাথে সমগ্র আমরা বঙ্গোপসাগরের মাছটা আমরা ধরবো না কিছুদিনের জন্য। মাছ ডিম ছেড়লে তারপর ধরবো। ডিমওয়ালা মাছ কুটবো না, মাছ কুটবো না ওরে, আগে যদি জানতাম আমি রে আল্লাহ, আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে, কোস্ট গার্ডকে হেলা করবো না, হেলা করবো না। চলো এই মেঘনা নদীতে মাছ ধরে শাহ আলমে কই দে কোস্ট গার্ডের এত আগে ফোন দিলে কোস্ট গার্ডের গাড়ি আইয়ে স্পিড বোট আইয়ে হলাই যায় রে, হলাই যায় হেতের বালা করে ধরাই দিবে। বাংলাদেশ সরকার জেলেদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করছে, তাদেরকে চাইল ডাইল দেয়। তুই কতজনের রিজিক? একটা ইলিশ মাছ যদি একজনের ডিমওয়ালা মাছ খাইয়ে 3 লক্ষ মানুষের রিজিকটা শেষ করিয়ে লাগবে। হ্যাঁ, ডিমওয়ালা হরানে করছে আর খাইতেও তো মজা ডিম, কেন ঠিক নেই? আরো লাগে আয়োডিন বেশি। গর্ভবতী আম্মাজিদেরকে বেশি বেশি ইলিশ মাছ খাওয়াবেন, তাহলে তাদের গর্ভের সন্তান ইলিশের মতো রূপালী ফিঙ্কি উৎপাদন করবে। তারপরে সোনার ছেলে, দামাল ছেলে, আজারি ভাইয়ের মতো ফকাইনা শরীরওয়ালা বড় বড় আলেম ফয়দা করবে ইনশাল্লাহ, ঠিক কিনা? হাতে খালি আঙ্গ শাহ আলমে খালি জমি কেনে দোয়ান বাড়ায়, বাবিরে অজ্ঞা এত বদ্দা বদ্দা ইলিশ মাছ হাতে খাবায় না। এরকম সিটিং শাহ আলম বাংলাদেশে নাই রে। বাবি করে বড় বড় মাছ খাওয়াবি, খালি হেতিকে তো হলান উৎপাদন করি করি হেতি করে খারাপ করি এলাস। 30-35 বছরে বাবিরে সিনা জ্বালা। সালাম আলাইকুম আফসারি ভাই আসে দি বালা বাবি আপনি এরকম তো বল নাই তো সিজার কর রাস্কা ঘটনা কি? বাবির ঠাঁসায় আপেল খাওয়াইবি, ঠাঁসায় ফল খাওয়াইবি, ফল ফল। গর্ভবতী অবস্থা ভাত খাইতে পারে না, এতে এনার্জি শক্তিশালী খানা খাওয়াইবি, শরীরের রক্ত হইব। 40,000 টাকা সিজার কেন্দ্র দম লাগতো না।
ফ্যাট কারণ লাগতো, দেখবি রক্তের ব্লাডের স্পিরিটে তুলতুলে সুন্দর সোনার ছেলে উপহার দিয়ে দিবে। সালম ভাইয়া সালাম আলাইকুম, এটা আপনার সোনাবরি বাবে মিডিন আসবো, কষ্ট হলে কিছে দিয়ে দিয়েছি এক দারুণ ছেলে, ভ্যাকসিন লাগবে না, মায়ের ফ্যাট থেকে বাইরেতে যে হেতে যে ইয়ানো লাচ্ছি করব, হাতে শরীরে স্ট্রেং না তাই যাবে, হাতের গিরে এডি হুলিন না হাতে বক করেন, আপনার সোনামণির বরকতে পৃথিবী আলোকিত হয়ে যাবে। তাহলে মাছের ফোনা ফালাইবেন নি, অজ্ঞাটি কেউ দেয় না, দেশ এবারে কম কম হালাই। এটি পশু পাখির বদদোয়া পড়ছে, ওটা বাংলাদেশিদের উপর নদীর বদদোয়া পড়ছে। এদিন গোয়ালন্দে মাছ ফালাইছি, ফানিতে গুয়ের জুস হয়ে গেছে। কত শিল্পপতিরা আমার অনুষ্ঠান দেখে আমি মৎস্য পোনা ফালাই, কেউ কোনোদিন 10টা টাকা দিল না। আফসারি ভাই ধরেন আপনি একদিন মাছের অনুষ্ঠান দিলাম, আমি 20 কেজি মাছ দিলাম, ফালান আমার কোম্পানির নামে, আমার অমুক সিমেন্ট ফ্যাক্টরির নামে ফালান। মেঘনা নদীতে অন্তত 10 বার মাছ ফালাইছি, এই পর্যন্ত বাংলাদেশের 150টা জায়গাতে ফালাইছি। এদিন আমেরিকা থেকে এক মাওলানা জোনায়েদ ভাই সামদিনার আমেরিকা থেকে কিছু টাকা পাঠাইছে, অল্প কিছু টাকা, আমি এই 3 জায়গায় ফালাইছি, আমার সাথে আরো কিছু পয়সা দিয়া টিয়া দিছে 10,000, আমি আরো 30,000 টাকা সিস্টেম করে দিছি। আহারে দেশে, আহারে কি একটা মাছের একটা গান গেতাম না, হরেক রকম নদী দিয়া আছে না, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, একটু ফিকা প্লাসা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। কাজী দিদার গত বছর প্রায় 30,000 টাকা দিছে এই মেঘনা নদীতে, আমরা কয়েক লাখ ফোনা ছাড়ছি। তবে এখানে ফোনাগুলো টিকবে না, পানির সল্ট লবণাক্ত, মিঠা পানিতে টিকবে। আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পোনা জলাশয়ে, আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পোনা জলাশয়ে, আমি সে ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা, আমি সে ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, 800 নদী প্রায়, হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। আল্লাহু আকবার। আমি উদাত্ত আহ্বান জানাই তাম বাংলাদেশের মানুষেরা, আমাদের বিকাশ নম্বরে এবার আমি ডরেও দিন 1 কেজি 2 কেজি করে দিয়ে মেসেজে লিখিয়ে মৎস্য পোনা, আপনার মাছের টেঁয়াটা যদি আমরা খাই, হাঁসের মাটি উঠবো কি দিয়ে, আফসারি মাছ সর কি রে, এমনিতে মাছের মোনা কতিটি ডাক যাক আন্দোলন হইল বিশ্ব ঘটনা কিতা, ওই ফেরেশতারা কইব ওই হাতে তোকে মাছের টেয়া কালেকশন করে খাইছে দে, এইডি হাতে মাছ চোরা। তা আমি কি এবার তোকে মাছের হিসাব দিব না, 12,500 মহিলা খাড়াই রয়েছে, আমার ডাক দিতে, সাফসারি ভাইয়া আই লাভ ইউ, কতদিন অপেক্ষা আপনার জন্য, আসেন না ভাই, বাসর ঘরে যেতে হবে তো ভাই, কাওয়াই বা আত্রা বা তো আমরা সুচালো স্তনযোগুল্য খাড়াই রয়েছে, ভাইয়া আসেন না একটু, আমি কি তোকে মাছ চুরির হয়েছে আর এবার হিসাব দিব না, হেতি করে বিয়ে করিও, আতুডা সেটিং আতুডা ইনশাআল্লাহ, কিছু কিছু 1 কেজি করে হলেও মৎস্য পোনার টাকা আফসারি ভাইয়ের বিকাশে দিব, দিছতি বাংলাদেশে এই পুরা 2 বছরে এই দিন না দিছে 10,000, আয় যা হাচ্ছি আয় এইটা দিলে তিয়া দেয় একজনে হাজার হাজার গালিগালাজ করে, মিয়া কত নির্যাতনে আছি। প্রত্যেক দিন আমরা মাছের অনুষ্ঠান করতাম, একটা মাছ যদি 10-20 কেজি হয়, একটা রুই কাতল, আমার কোনো জেলে এই মাছটা 40,000 টাকায় বেশি 5 বান টিন আনি দোসালা কদুর ঘর করে থাকতে পারে, বা তার ছেলেটা মেট্রিক পাস করলে মেডিকেলে পৃথিবীর নেটে চলে যাই বোধ, ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি টিকছে, মেডিকেলে টিকছে, সরকারে তারা আগায় নিব। ছোট ছোট ভালো কাজ তো বহুত কিছু হয় কি না? আমি একা 10 বছর জাগাইতেছি, আমার জাতি জাগে না, আমি আমার তৌফিক অনুসারে প্রতি বছর আমি এটা করব। তুই দিল আলহামদুলিল্লাহ, না দিল
এই যে ফাঁকিগুলা খাইবার একটা মাছ নাই, আহা রে মানুষ রে, নদীগুলারে গুয়ের জুস বানালাইছ। এই নদী কত সুন্দর ছিল। আল্লাহ, আমার বাংলাদেশের নদী সাইহান জান্নাত থেকে এসেছে, নীল ফোরাতের এই পানি, সে ঘুরে ঘুরে আল্লাহ বাংলাদেশের নদীগুলো তুমি সংরক্ষণ করো আল্লাহ। মিঠা পানির বড় অভাব, আমার ঢাকা তলিয়ে যাবে আল্লাহ। 90 লক্ষ গ্যালান পানি আমার ঢাকা থেকে প্রতিদিন নিচ থেকে ওঠে। জলাশয়গুলো 219টা জলাশয় আল্লাহ ভরাট করে ফেলছে। বালু চোরারা তাগরে হেদায়েত করো আল্লাহ। শহরবাসীকে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ, পানির সম্পদ এই যে তুমি নিয়ামতগুলো দিছো, রক্ষা করার তৌফিক দাও। বিদেশিদের কর্ণকুহরে আমার মেসেজটা পৌঁছাও। প্রতি বছর তারা 200 টাকা 500 টাকা এইভাবে দিলে, 10 জনে দিলে তো আমরা একদিন মাছের অনুষ্ঠান করতে পারি। সেদিন সুবর্ণস্বর মাহফিলে আইছি, আইতে সারিগা মাছ আনছি, আনি মিরওয়ারিশপুর ফাজিল মাদ্রাসা হিয়ানের নদীর মধ্যে ছাড়ি দিছি নি কেউ দুনিয়াতে একটা টেয়া দেয় না, আমি আল্লাহ দিছি। কত কষ্ট হয় এগুলো আনতে, আল্লাহ দেখতেছে, কষ্টের আর শেষ নাই। আমরা পাগল হয়ে গেছি, আমি আর আমার পিএস দুজন সরকারি চাকরি করি, আমরা এগুলো ম্যানেজ করতে আমাদের কত কষ্ট হয়। একটা মানুষ জাগস না, ফাঁকিগুলা পানকড়িগুলা কত কাঁদে রে, কত ডুবায়। পুকুরে আইলে হ্যাঁ তারা জাল বেড়ায় ধরে রেখছে, সিলগুলা কানতেছে, সিলগুলাতে ওগা মাছ ধরব, কুকুর ইগলে কুরকা নাই, আমরা কুরকা কই আর কি, শুদ্ধ ভাষা কয় সিল, আরো কি ইগল পাখি, তাদের রিজিক তোরা খাইয়ে আছে। তোকে ক্যান্সার বেড়াম হইতো কি তৈব মারিয়ে পারলা তো করে। পানকড়িগুলার মাছ নাই, পাখিগুলা আছে অভুক্ত। যেভাবে জাল হালাস তোরা নদীতে, ব্যাঙ্গও নাই। হাজিগুঞ্জ মাছ হালাইতাম যায়, ওগা ব্যাঙ্গও নাই নদীর মধ্যে। কহজুর বকে খাই পারলে, বকে সেদিন অজ্ঞানে মরি, কাত্তি হরি নদীর মধ্যে মরি গেছে। বকে স্টক করছে, কি করছে স্টক, বকের বদয়া তোর টোঁড়া হয়ে গেছে। তুই এমনি ফেসবুকে তুই যৌন ওষুধ খাচ্ছা, তুই ব্যাকের রিজিকও বাড়ি দিস, তুই ফেসবুকে দৌড়াই অশ্বগন্ধা খাইবি তুই, তোর উপর আল্লাহর গজব বলবো। তুই ব্যাকের রিজিকও গজব আল্লাহ, তুই সিটিং ওরা কথা কয়, তুই সিটিং। আর ফসু ফাঁকিরলেই হইলো তো নিয়োগ করে দুটো মাছ হালাই দিচ্ছা। কি করছ বাংলাদেশটারে? তুই মাছ না হালা, পলিথিন আর বোতল হালাতে আছে, তুই নদীটারে গজব করে দিছ। শুধু আরে বানাচ্ছা নৌ পরিবহন মন্ত্রী আর নৌ প্রশাসন মন্ত্রণালয় বানাচ্ছা, তারের মতো সোজা করে দিও। জিদ্দা সাগরে, আমেরিকার বিভিন্ন সাগরে পর্যন্ত মাছ ধরা নিষেধ, তারের মতো সোজা করিয়ে নেবে। মাছে আই লাভ ইউ খেলা। এদিন আমেরিকার এক লোকে ফোন দিছে, আফসারি ভাই সেমন মাছ 1 হাঁটু মাটি পানিতে থাকে, এটা ধরা নিষিদ্ধ। যদি এটা ধরে কাছে আপনার কাছে আসতে চায় ধরবেন, এমনি ধরতে পারতেন না। সারা পৃথিবীতে মাছ ধরা নিষিদ্ধ। একটা বাঘের বাচ্চা সরকার আসা দরকার, একসাথে বোধহয় 1 বছর মাছ ধরিও না। আমরা থাইল্যান্ড থেকে মাছ কিনি, বন্ধ, যেটা মাছ ধরবে ক্রস ফায়ার, ঠাস। আর আমি প্রস্তাব করেছি প্রত্যেক টলারে নেম প্লেট দেওয়া দরকার, ডিজিটাল নেম প্লেট, যাতে এতে নেটে দেওয়া যায় কাঠ টলার। এতে ইয়েন্দি কোস্ট গার্ডে দৌড়ায়, হেতে ইয়েন্দি দৌড় দেয়, এতে ইয়েন্দি ইয়াবা ফাঁসার করে, ইয়েন্দি যায়। এত ফলাফলি খেলার টাইম নেই। প্রত্যেকটা টলারে আমাদের গায়ের মতো ডিজিটাল নেম প্লেট দেওয়া দরকার। তাহলে দেখতাম কার মাসে টলার, কার টলারে মাছ ধরে, কার টলারে ইয়াবা ফাঁসার করে। কথা ঠিক কিনা? হলাহলি গেলে আরে দেশা আর স্পেশাল ক্ষমতা দিবি, আর মনে যা চায় আইনের উর্ধে রাখবি, ঠাস করি কয়েকটা মারিয়ে এলেই মাগে। বকে মাগে মরি লাভ দিতে, বউ রাড়ি বানাইও না, বউকে যাইও না, যাইও না, যাইও না রে বন্ধু, বাণিজ্যে যাইও না তুমি দূরে দূরে, বাণিজ্যে যাইও না বন্ধু আমারে রইখা দূরে রে। কোন ছবির গান? মান্না গাছে হমানে হন ছবি করতে, সেটা তো কইতে এলি না, এতে কই এলেছে। রেডি রে? এক দোকানে সব রকমের সদাই মিলবে। গ্রামগঞ্জের ভাষা দিয়ে শিল্প ষষ্ঠ স্টাইলে মহাগ্রন্থ আল কোরআনের সুন্দর পরিবেশনা এ চলবে। ইন্নালিল্লাহ 2 ঘন্টা হয়ে গেছে। তা আমি আবার 14 মন্ত্রণালয়ে না আছি।
ইরে না আজকে শেষ করি। মৎস্য 13 পর্যন্ত গেছে, 14 থেকে 38 এটা আবার আরেকদিন বলবো। হ্যাঁ আচ্ছা, তাইলে 14 থেকে আরেকটা জায়গা ফিরোজ মাওলানার এখানে, ঠিক আছে? আমার অনলাইন শ্রোতা টেলিভিশন যারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ না অর্থ মন্ত্রণালয় থাক হিয়ান দিয়ে, আর 38টা আছে তো হিয়ানো বেমিল। আচ্ছা থাক, ভাইয়ের কথাটা রাখি। অর্থ মন্ত্রণালয় 101টি আয়াত আছে, বুঝছিস নি? ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন। এই যে অর্থ মন্ত্রণালয় কয়টা বিভাগ সব এখানে বলা আছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও ব্যাংক ছিল, কেন্দ্রীয় ব্যাংক বাইতুল মাল। সেখানে কি ব্যাংক চুরি হয়েছে কিনা? না। মা গো মা, টেয়া চোর কিতা বেড়া দেখছো তেমন টাকাগুলা জাল করিয়ে এলেছে। ওই টাকশালের ক্ষমতা তাগরে দিয়ে দিছে দে। 1 লাখ কোটি টাকার নোট। খবরদার, টাকা লইতে সাবধান, মেশিনে ধরতেও কষ্ট হয়। আল্লাহ রসুলের যুগে এভাবে মুদ্রা জাল হয়েছে না, সেই মুসলমানের এখন দরকার। অর্থ মন্ত্রণালয়, মহান আল্লাহ 101টি আয়াত নাজিল করেছেন, হাজার হাজার হাদিস আছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কে। অর্থ মন্ত্রণালয় কোনো হুজুর আসেনি, আঙ্গর লাগা দিছে হেতা জগৎ কালেকশন করবে। এই আল্লাহর ওয়াস্তে মাগো লা ইলাহা ইল্লাল্লাহ, আঙ্গর বিখ্যাত লাগা দিয়ে অর্থ মন্ত্রণালয় হেরা চালায়, ব্যাংক সলুট করি এলার বৃষ্টি নিয়ে আইয়ে ও মিকাইল আলাইহিস সালাম ঢালুন ঢালুন। 12টা বেজে গেছে, আমরাও আজ সমাপ্ত করিলাম।